আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা এবং তার নির্দেশে তার পেটুয়া বাহিনী কর্তৃক এদেশের হাজার হাজার মানুষের উপরে যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সেই গুম এবং খুনের বিচারের দাবিতে এবং জুলাই নিয়ে সব ধরনের অবমাননা টালবাহানা বন্ধ করে অনতিবিলম্বে মুখের কথায় নয়, জুলাই আদেশে যেভাবে ছিল, গণভোটে জনগণ যেভাবে রায় দিয়েছে, সেই রায়ের আলোকে জুলাই গণভোটের রায় 100% বাস্তবায়নের দাবিতে জামাত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামী আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঞ্চে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আখতারুজ্জামান সহ মুফতি ওসামা এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, মহানগরী জামাতের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় নগরবাসী, সংগ্রামী নগরবাসী, আজকে সেই দিন যেদিন শেখ হাসিনা খুনের নেশায় উন্মত্ত হয়ে, ক্ষমতার নেশায় পাগল হয়ে, শুধু একটি উন্মত্ত পাগল ছাড়া বাংলাদেশের সবচাইতে সুসংগঠিত, সুবিস্তৃত, অত্যন্ত দায়িত্বশীল, দেশপ্রেমিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল জামাত ইসলামীকে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাসিনার রাজনীতির ইতিহাসে এর চাইতে বড় ব্লান্ডার, মিস্টেক আর কিছুই ছিল না। এটাই ছিল তার ক্ষমতার কফিনের শেষ পেরেক মাত্র। জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তার বিদায় নিশ্চিত হয়েছিল। তার সাথে লড়াই চলছিল আমাদের 15-16 বছর। যদিও নামে একটা বিরোধী দল ছিল, কার্যত লড়াই ছিল আওয়ামী লীগের নেতৃত্বে সকল বাম আর জামাতের নেতৃত্বে সকল ডান। ওরা তাদের প্রধান প্রতিপক্ষ জামাতকে মনে করত, অন্য কাউকে মনে করত না। এজন্য অলিতে গলিতে ঢুকে, বাসা বাড়িতে ঢুকে জামাতের নেতা কর্মীদেরকে যেভাবে গুলিবিদ্ধ করেছে, খুন করেছে, গুম করেছে, আয়না করে নিয়েছে, জামাত ছাড়া অন্যরা বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু জামাতকে যেভাবে টার্গেট করেছিল অন্যদেরকে সেভাবে করে নাই। তো তিনি বুঝতে পারেন নাই লড়াই আমরা একটু দীর্ঘ করছিলাম, একটু একটু দেখে আসছিলাম, জনগণের মধ্যে আমরা স্থান করে নিচ্ছিলাম। আমাদের দৃঢ় ঈমান ছিল হাসিনার পতন বাংলার মাটিতে হবেই হবে। সেজন্য চূড়ান্ত লড়াই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে, কিন্তু এটা জুলাই দিয়ে শুরু নয়, এটা শুরু হয়েছে আরো আগে থেকে। আর তার চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে। এবং এই লড়াইয়ে জামাতের নেতৃত্বে বাংলাদেশপন্থী ডানপন্থীদের চূড়ান্ত বিজয় হয়েছে। হাসিনার নেতৃত্বে সমস্ত বাম রাম এবং তাদের গুরু আধিপত্যবাদী শক্তির
কবর রচনা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আর আধিপত্যবাদ মাথা চাড়া দিতে পারবে না। মাথা চাড়া দিয়ে দেওয়ার তো দূরের কথা, তাদের চুল দেখার সাথে সাথে জুলাই যুদ্ধের 18 কোটি মানুষ শুধু টিল মেরেই ওদের মাথাকে কুড়িয়ে দেবে। বাংলাদেশে কোনো দালালের স্থান হবে না। বাংলাদেশে কোনো বিদেশি আধিপত্যবাদ বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা জুলাইয়ের আগেও এই ঢাকা শহরে হাসিনার তত্ত্বে তাজকে কাঁপিয়েছিলাম। আপনাদের মনে আছে? লম্বা সময় লাগবে বলতে গেলে শুধু এটুকু বলি, 2022 সালের 30 ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম মিছিল ছিল। 2 মহানগরে আলাদা আলাদা মিছিল ছিল। আমরা শহীদ মসজিদের সামনে থেকে জুমার নামাজ পড়ে মিছিলের ডাক দিয়েছিলাম। পুরো মালিবাগ কর্ডন করে ফেলা হয়েছিল। মাঠ থেকে আমাদের বাইরে বলছিল, সেলিম ভাই মিছিল পোস্টপোন করে দেন, আমাদের পক্ষে মিছিল করা সম্ভব হবে না। আমি তখন টিএনটির মসজিদে নামাজ পড়তেছিলাম। আমার সাথে একজন সামনে আছে দেখছি, খালেদ সাইফুল্লাহ তারেক, সে আমাকে হুমকা দিয়ে সেখানে নিয়ে যাবে। আমরা নামাজে আল্লাহু আকবার বলবো, ওরে আমি হাত ধরে বললাম এখানে নামাজ পড়বো না, তুমি হুমকা স্টার্ট করো। কোথায় যাবেন? আমি বললাম নামাজ ময়দানে গিয়ে পড়বো। আজকে যদি একজনকে রাস্তায় নামতে হয় তাহলে আমি নামবো, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। জামাত কখনো মাথা নত করা জানে না। আমরা গিয়ে শহীদ মসজিদে কোন রকম জামাত পেয়েছিলাম। জামাত শেষ করে বললাম, তুমি মুন্ডা করে নিয়ে আসো, আমি ডাইরেক্ট যাই। কারণ তোমার মুন্ডার পিছনে উঠতে গেলে অনেক দূরে আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আমি গ্রেফতার হলে অন দি স্পট, যেখানে মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি, এখানে মিডিয়ার সামনে গ্রেফতার হব, প্রমাণ করব একজন জামাত বেঁচে থাকতে স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। আমি যখন আইল্যান্ডের উপরে দাঁড়ালাম তখন লোক নাই, কয়েকজন লোক 150-200 লোক ধরে আসলো। ব্যানার প্রজাপতি করে কোন রকম ব্যানার ধরলাম। আমাদের ব্যানার টানাটানি করে নিয়ে যেতে চাচ্ছিল। গোলাগুলি শুরু হয়ে গেল। আমরা তাদের সকল ক্র্যাকডাউনকে মোকাবেলা করে মিছিল আমাদের গন্তব্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসংখ্য ভাই আহত হয়েছিল, অসংখ্য ভাই জেলে গিয়েছিল, এবং সেদিন আমরা প্রমাণ করেছিলাম ঢাকা শহর থেকে নিজামী ভাইকে ফাঁসি দিয়ে, মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে খতম করে, কয়েকজন নেতৃবৃন্দকে তারা খতম করেছে। আমাদের আদর্শকে, আমাদের দলকে তারা কিছুই করতে পারে না। আমরা সেদিন বীর তর্পে মিছিল করেছিলাম। আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তারবে বলেছিলেন, এরপর বিভিন্ন এমবেসি থেকে ফোন করে বলেছিল, আমাদেরকে তো হাসিনা বলেছিল আপনারা গরম কেস আপনারা নাই। আজকের মিছিল তো প্রমাণ করলো ঢাকায় আপনাদের শক্তি তো যথাযথ বহাল আছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তারপরে আমরা 5ই জানুয়ারি আবার সেই বাড্ডা রোডে বিশাল মিছিল করেছিলাম। তাদের সকল বিরোধিতাকে, তাদের সকল বাধাকে উপেক্ষা করে বিশাল মিছিল আমরা ঢাকা শহরে করেছিলাম। এইভাবে জুলাইয়ের আগেও রাজপথের বীর হিসাবে জামাত ইসলামী এই ঢাকা শহরে কাজ করেছে। একদিকে স্বৈরাচার হটানোর কাজ আমরা করেছি, অন্যদিকে মানবিক আন্দোলন আমরা ঢাকা শহরে করেছি। আমরা চিকিৎসা সেবা দিয়েছি, আমরা নানা ধরনের সার্ভিসের মাধ্যমে ঢাকা শহরের প্রতিটি মানুষের মন জয় করার চেষ্টা করেছি। যার প্রমাণগত জাতীয় নির্বাচনে সাধারণত ক্ষমতায় যারা চায়, ক্ষমতাসীন দলই রাজধানীতে বেশি ভোট পায়, কিন্তু গত জাতীয় নির্বাচনে এই ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের 8টা সিটে বিএনপির চাইতে 65,000 ভোটে বেশি আমরা পাস করেছি। আমরা 5টাতে ইলেকশন করেছিলাম ডাইরেক্ট, 4টাতে আমরা বিজয়ী হয়েছি। আমাদের জোট সঙ্গীদেরকে 3টা দিয়েছিলাম, তারা 1টাতে বিজয়ী হয়েছে আমাদের সহযোগিতায়। সুতরাং এই রাজধানীর শহর ঢাকা সিটি উত্তর এটি ইসলাম পন্থীদের, মানবিক পন্থীদের, জুলাই পন্থীদের, দেশপ্রেমিকদের একটা কঠিন শহর। এই ঢাকা শহরে আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে। ঢাকা শহর জলাবদ্ধতায় আবদ্ধ।
ঢাকা শহরে যানজট, ঢাকা জুড়ে মশার উপদ্রব, ঢাকা শহরে ময়লা, ঢাকা শহরে খুন, ঢাকা শহরে ছিনতাই। এই ঢাকা আমরা চাই না। আপনারা কি এই ঢাকা চান?